প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালাটা আমি বলবো যে এটা অবশ্যই আমার ক্যারিয়ারে একটা বড় চেঞ্জ এনেছে। চলো নিরালায় চলো নিরালায় দেয়ালে হচ্ছে ছটা অ্যাওয়ার্ড, এর মধ্যে 5টাই হচ্ছে এই চলো নিরালায়ের জন্য। মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় আমার স্কুলের ফ্রেন্ডসরা আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে। আমি বলবো না যে গান দিয়ে আমি সুপারস্টার বা সামথিং হয়ে গেছি, বাট আমি বিশ্বাস করি চলো নিরালায় অনেকদিন মানুষ শুনবে। চলো নিরালায় চলো নিরালায়। আমার কাছে মনে হয় যে চলো নিরালায় গানটা যে জায়গাটা গেছে বা মানুষ যতটা পছন্দ করেছে, এটা আসলে আমি হ্যাপি। আমি এরকম নয় যে আমার মনে হয়েছে যে এই গানটার বদলে অন্য কোনো গান হলে বেশি ভালো হতো, এটা আমার কখনোই মনে হয় না। কারণ আমার মনে হয় যে চলো নিরালায়ের গানটাতে আমার যে কণ্ঠটা, গায়কিটা বা যে স্টাইলটা এসছে আমার গায়কির, সেটা আমার মনে হয় যে অনেক বেশি আধুনিক, অনেক বেশি ট্রেন্ডি বা সমসাময়িক, যেরকম মানুষ পছন্দ করে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যেহেতু আমি অনেক বছর, কিন্তু আমার প্রায় 13 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, তো আমি 13 বছর ধরে গান গাইছি। তো অডিওতে আমার অনেক গান অনেকে শুনেছে। তো সময়ের পাশাপাশি আসলে এই গানটা অনেক বেশি আধুনিক আমি এজন্য বলবো, কারণ গানটা যিনি কম্পোজ করেছেন নাভেদ পারভেজ, হি ইজ ইয়াঙ্গার দ্যান মি। সে আমার থেকে বয়সে ছোট এবং সে বলবো যে একটা ইয়াং ট্যালেন্ট। তো তিনি যখন আমাকে গানটা গাওয়ালেন, তো মানে আমি নিজে মিউজিক করলে দেখা যেত যে ফ্লেভারটা আসতো, আমার মনে হয় যে তার থেকে ভালো হয়েছে। কারণ সে দেখা যাচ্ছে যে হি ইজ ইয়াঙ্গার এবং তার টেস্টটা অনেক বেশি ট্রেন্ডি মিউজিকের। এই জন্য আমার মনে হয় যে আমার ভয়েসটা এই ট্রেন্ডি মিউজিকে পড়ায় অনেক বেশি নতুনত্ব এসছে গানটার মধ্যে। আমি বলবো না যে গান দিয়ে আমি সুপারস্টার বা সামথিং হয়ে গেছি, বাট এই গানটা দিয়ে যে আমার ক্যারিয়ারে একটা নতুন যোগ হয়েছে, নতুন কিছু, বা আমার একটা ক্যারিয়ারে চেঞ্জ এসছে, মোড পরিবর্তন হয়েছে, সেটাতে আমি অনেক বেশি হ্যাপি। এই গানটা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি আমি বলবো। আমি বিশ্বাস করি চলো নিরালায় অনেকদিন মানুষ শুনবে, কারণ এটা যেহেতু মেলোডিয়াস গান, কারণ মেলোডির কখনো মৃত্যু হয় না। কিন্তু আমরা এখনো কিন্তু মেলোডিয়াস গান শুনি। যেমন আমার সুর করা একটা গান ছিল না বলা কথা, যেটা আজ থেকে প্রায় 12 বছর আগে রিলিজ হয়েছে। তো এই গানটা রিলিজের সময় অনেকে বলেছিল একটা চটুল গান, কিছুদিন শুনে মানুষ ভুলে যাবে। কিন্তু আমি যদি ভুল না করি, আমি যদি এখনো ইউটিউবে ঢুকি, আমি দেখবো যে 5 মিনিট আগের হলেও একটা কমেন্ট আছে, যে কমেন্ট করছে যে এই গানটা মানুষকে নস্টালজিক করছে, তাকে সেই সময়টাতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার বিশ্বাস যে আজ থেকে বহু বছর পরে, আমি থাকি কি না থাকি আমি জানি না, কারণ হায়াতের কথা তো কেউ জানে না, আমার বিশ্বাস যে চলো নিরালায় গানটা শুনে মানুষ বলবে যে এই গানটা তাকে নস্টালজিক করছে, তাকে সেই সময়টায় যে 2022-এর এই যে পরাণময় যে একটা মুভির যে সময়টা গেছে, সেই সময়টাতে তাকে অবশ্যই ফিরিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। না, এটা সিনেমায় যাবে এটা আমি জানতাম না। ইভেন গানটা আমি ফাইনাল হিসেবেও গাইনি, আমি অ্যাজ এ ডেমো গেয়েছি। কারণ নাভেদ ভাই আমাকে এরকম অনেক গানের ডেমো গাইয়েছেন। মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নাভেদ ভাই আমাকে ডেমো গাওয়ানোর পর শুধুমাত্র একটা গানে আমার ভয়েস রিপ্লেসড হয়েছিল, অন্য কেউ গিয়েছিল। বাদ বাকি সব গানগুলি ফাইনালি আমার ভয়েসই থেকেছে। বিশেষ করে নাটকের অনেকগুলো গান করেছিলাম আমি তার সুরে। তো এই গানটাও তিনি আমাকে বলেছেন যে ডেমো দেন, আপনার ভয়েসে থাকতেও পারে নাও থাকতে পারে। বাট ফাইনালি যখন গানটা আমার ভয়েসে গেল এবং পরাণ মুভিতে গেল, আমি আসলে সত্যি বলতে আমি এতটুকুতেই খুশি ছিলাম যে আমার আসলে এর আগে কিন্তু আমার মুভিতে কোনো গান নেই। মানে এটাই আমার ফার্স্ট প্লেব্যাক সিঙ্গিং বা ফার্স্ট মুভি। আমি এতটুকুতেই খুশি ছিলাম যে একটা মুভিতে আমার গান যাচ্ছে, একজন ভালো ডিরেক্টর বা আর্টিস্টরা ভালো, মিম আপু ছিল এটাতে, শরীফুল রাজ ভাই ছিল। আমি এতটুকু হ্যাপি ছিলাম যে এখানে কিছু ভালো আর্টিস্ট আছে, ভালো একজন ডিরেক্টর, মুভিতে গানটা যাচ্ছে, এতটুকুতে আমি হ্যাপি ছিলাম। কিন্তু গানটা যে মানে হিট করবে বা গানটা রেসপন্স পাবে এতটা, সেটা আসলে আমার আশায় ছিল না। তো সেটা যখন হয়ে গেছে, এটা ছিল বোনাস আমার জন্য। বাট আই ওয়াজ হ্যাপি যে গানটা রিলিজ হচ্ছে, এতটুকুতেই আমি অনেক খুশি ছিলাম। এটা হচ্ছে সত্যি কথা। চলো নিরালাটা আমি বলবো যে এটা অবশ্যই আমার ক্যারিয়ারে একটা বড় চেঞ্জ এনেছে। বন্ধু বান্ধবরা অবশ্যই খুব খুশি যে ওদের এত এত হিট গান, পাশাপাশি আমারও একটা দুটো গান হিট হচ্ছে, এতে ওরাও অনেক খুশি। আর বাসায় পরিবার তো অবশ্যই খুশি, কারণ আমার দেয়ালে হচ্ছে ছটা অ্যাওয়ার্ড, এর মধ্যে 5টাই হচ্ছে এই চলো নিরালায়ের জন্য। এই গত 2 বছরে এই অ্যাওয়ার্ডগুলো আমি পেয়েছি। তো আমার কাছে, এবং আরও অনেক অ্যাওয়ার্ডে আমি নমিনেশন পেয়েছি, কিন্তু ফাইনালি হয়তো পুরস্কার পাইনি। কিন্তু সব মিলে আর কি, যে বাসায় অনেক খুশি তারা, কারণ হচ্ছে যে এতটুকু করতে পেরেছি। তাদের আসলে ধারণা ছিল, তাদের আশা ছিল যে আমি এতটুকু যাব। সত্যি বলতে তাদের এক্সপেকটেশন আরও বেশি আমার কাছে, যে আমি আরও অনেক দূর যাব। কিন্তু যতটুকু এসেছি তারা খুশি। আমার স্কুলের ফ্রেন্ডসরা আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে, বা কলেজ, ইউনিভার্সিটি সব ফ্রেন্ডরাই। হ্যাঁ, আমার এক ফ্রেন্ডের হলুদে গিয়েছিলাম কিছুদিন আগে, বিয়ে করেছে। তো ওখানে গিয়ে ও দেখা যাচ্ছে ওখানে চলো নিরালায় গানে সবাই ড্যান্স করছে, তো আমাকে ডাক দিয়ে বলছে যে এই গানের সিঙ্গার কিন্তু আমার এই বন্ধু। তো এই জিনিসগুলো আসলে খুব এনজয় করি সত্যি বলতে।